রব্বে জন্য কুনিজার টুকরা যুবক ভাইরা, কুরআনুল কারীমের 9 নম্বর সূরা 11 নম্বর পারা 5 নম্বর সাবা সূরাতুত তাওবার 119 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যপন্থীদের সাথে হয়ে যাও। সত্যপন্থীকে, সত্য সঙ্গীকে। তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা সত্যপন্থীদের সাথে হয়ে যাও। আর এই সত্যপন্থী বর্তমানে হলো উলিল আমর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমর হচ্ছে, আল্লাহ বলেন, আমি আল্লাহর আনুগত্য করো, হুকুম মানো, নবীর আনুগত্য করো, নবীর হুকুম মানো। উলিল আমরের আনুগত্য করো, উলিল আমরের হুকুম মানো। উলিল আমরকে আল ইলমে তাফসির জালালাইন বাবুস আল ইলমে ওয়াল ফিকহে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আল্লাহর ওলি আলেম, তার আনুগত্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। বন্ধুজান ভাইরা আমার, একজন সত্যপন্থী আল্লাহর ওলির সঙ্গে থাকলে কিনা, আল্লামা জালালউদ্দিন রুমি মুসনবী শরীফে বলেন, এগে জামানা সোহবতে বা আউলিয়া বিহতারা সদ সালি তাআত বেরিয়া, মাইলে মুমিন সোয়ে মুমিন নিশাওয়াত, নীলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত। একজন হক্কানি আল্লাহর সোহবতে থাকলে, একজন আবেদা জায়েদা সালিহ সালিহা নেককার নেককারিনী বান্দাদের সাথে ওঠা বসা থাকলে, সংস্পর্শ থাকলে, ওই মানুষটা পাপীও যদি হয়, তাপিও যদি হয়, গুনাহগার যদি হয়, মানুষটা আল্লাহর ওলিতে পরিণত হইয়া যায়। এই জন্যে সত্যবাদীদের নজরে করম যদি পড়ে যায়, নেককার মানুষের নজরে করম যদি পড়ে যায়, আল্লাহর ওলির নজরে করম যদি কোন পাপী মানুষের উপরে পড়ে যায়, মানুষটার পাপী থাকে না, মানুষটা আল্লাহর ওলি হইয়া যায়। তুমি যদি তোমার অন্য মুসলিম ভাইয়ের চেহারার দিকে ভালো দৃষ্টিতে তাকাও, ভালো দৃষ্টি তাকাইলে আর তুমি যদি ভালো হও, তোমার সঙ্গীটাও ভালো হইয়া যায়। আর তুমি যদি খারাপ হও, আর খারাপ মানুষের নজর যদি ভালো মানুষের উপরে পড়ে যায়, মানুষটা কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। চোখ লাগছে, নজর লাগছে, হুজুর আমার এই ছোট্ট বাবুটার নজর লাগছে, কেন? মনে হয় যে খারাপ মানুষের নজর করছে, ঠিক কিনা? তদুরূপ ভালো মানুষের নজর যদি কারো উপর পড়ে যায়, মানুষটা ভালো হইয়া যায়। আর খারাপ মানুষ যদি, খারাপ মানুষের নজর ভালো মানুষের উপর পড়ে যায়, মানুষটা খারাপ হইয়া যায়। এজন্য সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মাইলে মুমিন সোয়ে মুমিন নিশাওয়াত, নীলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত। সোহবতে সালে তাআত সালিকুনা, সোহবতে তালে তাআত তালিকুনা। আল্লামা জালালউদ্দিন রুমি বলে,
সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একটা ভালো মানুষের সাথে যখন একটা খারাপ মানুষ ওঠা বসা করে, মানুষটা ভালো হয়ে যায়। আর একটা চোর ডাকাতের সাথে যদি একটা ভালো মানুষ চলে, মানুষটা কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। এই জন্যে আমরা ভালো মানুষের সঙ্গে হব। আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। ঠিক কিনা বলে? যার চেহারার দিকে তাকাইলে তোমার আল্লাহ, নবী এবং জাহান্নাম পরকালের কথা স্মরণ হইয়া যায়, ওই ব্যক্তি হলো ভালো মানুষ। ঠিক কিনা? শোনেন, এই জন্যে বাংলা, পাক ভারত উপমহাদেশে, এই দেশে নবী আসে নাই? নবী আসছে এই দেশে? এই পাক ভারত উপমহাদেশে কি নবী আসছে? কথা বলেন। নবী আসে নাই, কিন্তু এই দেশে আল্লাহর ওলিরা এসেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের সোহবতে, আল্লাহর ওলিদের নজরে করমে, আল্লাহর ওলিদের দিক নির্দেশনা এই দেশে ইসলাম এসেছে, এই দেশে ইসলামের দাওয়াত বাস্তবায়ন হয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু এই দেশে যদি আল্লাহর ওলিদের কদম না পড়তো, তাহলে কিন্তু ইসলাম আমরা পাইতাম। এখনো আফ্রিকার অনেক প্রদেশের ভিতরে ইসলামের দাওয়াত গেছে, কিন্তু এখনো ওই দেশে, ওই আফ্রিকানের ভিতরে সৎ মানুষ নাই বলে, আল্লাহর ওলিদের সোহবত না থাকার কারণে আফ্রিকার জঙ্গলে এখনো অসংখ্য মানুষ রূপী অনেক লোক রয়ে গেছে, যাদের ধর্ম কর্ম নাই, যাযাবরের মতো জীবন যাপন করতেছে। ঠিক কিনা বলে? কিন্তু আমাদের মাঝে আল্লাহর ওলিদের কদম পড়েছে বলে আমরা আল্লাহর ওলিদের সোহবতে একজন পরিপূর্ণ মানুষ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? যাদের সোহবতের কারণে, যাদের নজরে করমের কারণে বাংলাদেশ এখনো সুষ্ঠু শান্তিতে আছে। ঠিক কিনা? বন্ধুজন, ভাইরা আমার, এই জন্য আমরা সকলেই আল্লাহর ওলিদের সোহবত চাই কি চাই না? জোরে বলেন। একজন নেককার আল্লাহর ওলির নজর যদি আপনার উপর লেগে যায়, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। এই জন্য আল্লাহর ওলিদের কদম ছাড়বেন না। এদের সোহবতে থাকলে, আল্লাহর ওলিদের নজরে করমে থাকতে হলে বায়াত হতে হবে। কি হতে হবে? বায়াত। হুজুর নবী কি বায়াত? হ্যাঁ, নবী তো বায়াত করছেন। কোরআনুল কারীমে 48 নং সূরা 26 নং পারা 11 নম্বর সাফা সূরা ফাতাহ এর 10 নং আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যা আপনার কাছে আনুগত্যের শপথ নাই বা বায়াত না, অবশ্যই তারা আল্লাহর কাছে আনুগত্যের শপথ নেয়, তাদের হাতের উপর আল্লাহর হাত রয়েছে। এটা হচ্ছে কুদরতি হাত। কিসের হাত? আমি যখন করো আল্লাহর ওলিদের নবীর বলে বলতেছেন, নবীরা হাদিসে মোবারকায় বলতেছেন, ও সাহাবীরা, তোমাদের হাতের উপরে হাত দিয়ে যারা বায়াত হয়, তাদের হাতের উপর আল্লাহর হাত, কুদরতি হাত। তাহলে ফামান নাকাতা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাল্লাহি ফাসায়ুতিহি আজরান আযীমা। অথবা যেই ব্যক্তি শপথ ভঙ্গ করবে, তবে সে অবশ্যই ভঙ্গ করবে নিজে অনিষ্টের জন্য, আর যেই ব্যক্তি পূর্ণ করবে তা ওয়াদা আল্লাহর সাথে করেছে, তবে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দান করবে। যারা বায়াত গ্রহণ করে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, তাদেরকে আল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসিরি মহা পুরস্কার দিবেন। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুজান ভাইরা আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা 6 নম্বর পারা 11 নম্বর সাফা সূরা আল মাইদার 35 নং আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, ওসিলা তালাশ করো। আমরা আল্লাহর ওলির কাছে যাই ওসিলা তালাশের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলকে পাবার ওসিলার জন্য যাই। ঠিক কি না বলেন? বন্ধুজান ভাইরা আমার, তাফসীরে রুহুল বায়ানে এখন বলে কা হুজুর বায়াত গ্রহণ করা কি জায়েজ আছে কিনা? আল্লাহ তো বায়াত গ্রহণ, আল্লাহর নবী বায়াত গ্রহণ করেছে, সাহাবা আজমাইন বায়াত গ্রহণ করেছে, কিন্তু বায়াত আমরা হতে পারবো কিনা? তাফসীর রুহুল বায়ানের 2য় খণ্ড 450 নং পৃষ্ঠা কওল জামিলে মুফাসসিরিন কিরাম বর্ণনা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাবার জন্য বা তালাশ করার জন্য উসিলা হিসাবে পীর ধরা ওয়াজিব। বলেন না সুবহানাল্লাহ। এটাকে আমি কইছি বলেন? পীর ধরা কি ওয়াজিব? কাকে পাওয়ার জন্য? আল্লাহকে এবং নবীকে পাওয়ার জন্য, কোরআন সুন্নাহ বোঝার জন্য পীর ধরা ওয়াজিব। বন্ধুজান ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে 4 নম্বর সূরা 5 নম্বর পারা 8 নম্বর সাবা সূরা আন-নিসা 69 আয়াতে বলে ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যে আল্লাহ ও রাসূল আনুগত্য অনুসরণ করবে তারাই সাথে হবে এমন লোকদের। আমরা যদি আল্লাহ আনুগত্য করতে পারি, আমরা রাসূলের আনুগত্য করতে পারি, রাসূলকে ভালোবাসতে পারি, মিনান নাবিয়্যিন আমরা সঙ্গে হব নবীদের, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। সিদ্দিকিনদের সাথে আমরা, সাহাবীদের সাথে আমাদের সংস্পর্শ হবে, সঙ্গে হবে, এবং শুহাদাদের যারা শহীদ হয়েছে তাদের সাথে আমাদের সঙ্গে হবে। এবং শেষ হলো, আমরা যদি আল্লাহর ওলিদের সোহবতে থাকতে পারি, হক্কানি আল্লাহর ওলিদের সাথে আমাদের হাসর হবে। এদিন কবি বলেন যে যাহাকে বাসলো ভালো তার সাথে তার হাসর হলো। আমায় যদি বাসবি ভালো জান্নাতে যাবি, ওপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি? ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনুল কারীমের 10 নম্বর সূরা 11 নম্বর পারা 15 নম্বর সাফা সূরাতুল ইউনূসের 62 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান সাবধান জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর বন্ধুরা হলেন আল্লাহর ওলিরা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কার বন্ধু? জোরে বলেন। আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু, ঠিক কিনা বলেন? এবং আল্লাহ বলেন নেই কোনো তাদের ভয়, নেই কোনো তাদের দুঃখ। আমরা যতই তাদের বিরুদ্ধে লাগি, তাদের কোনো ভয়, তাদের কোনো দুঃখ নাই। এজন্য আল্লাহর ওলিদের সোহবতে থাকবে, আল্লাহর ওলিদের নজর